টাকা ছাড়া কিছুই বুঝতেন না সাবেক মন্ত্রী ফরহাদ। টাকা ছাড়া কিছুই বুঝতেন না সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ঘুষের টাকাও গুনে নিতেন। গত 14 সেপ্টেম্বর তিনি র্যাবের হাতে আটকের পর মেহেরপুর মিষ্টি বিতরণ হয়েছে। ফরহাদ হোসেনের মেহেরপুরের বাড়িটি এখন জনশূন্য। দুর্দান্ত প্রতাপশালী সাবেক মন্ত্রী ফরহাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তার নিজ আসনের সব শ্রেণীর মানুষ। গত 5 আগস্ট দুপুর পর্যন্ত শহরের ত্রাণ কেন্দ্রে মন্ত্রীর বাড়ির সামনে খোলা জায়গায় অগণিত প্রাইভেট কার, মোটরসাইকেলের সারি দেখা যেত। এই বাড়িটিতে কখনো রাত নামতো না। দলীয় কার্যক্রম ছাড়াও সামাজিক কার্যক্রম, বদলি, প্রমোশনের তদবির ও দেন দরবারে নারী পুরুষের ভিড় লেগেই থাকত। বাড়িটিতে হাজিরা না দিলে মন্ত্রীর আস্থা হারিয়ে যেত। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরাও হাজিরা দিতে বাধ্য হতে, না হলে তাকে হতে হতো হয়রানির শিকার। জেলা জুড়ে সরকারি কর্মকর্তা, দলীয় নেতাকর্মীদের উঠতে বসতে হতো মন্ত্রী ও তার স্ত্রী মেহেরপুরের অঘোষিত রানী সৈয়দা মোনালিসা ইসলাম শিলার নির্দেশনা মতো। সেই বাড়িটিতে এখন শুনশান নীরবতা। ক্রুদ্ধ মানুষের ক্ষোভের চিহ্ন সেই বাড়ির সামনে। আর এসব ক্ষোভের কারণ দলে মারাত্মকভাবে বিভাজন তৈরি, প্রশাসনকে অধীনস্থ কর্মচারীর মতো দেখা, দলের নেতৃত্ব সৃষ্টি হতে না দেওয়া, মন্ত্রী ও তার স্ত্রীর একক সিদ্ধান্তে সবকিছু করা, ট্র্যাক প্রতীকের প্রার্থী ও সমর্থকদের বিভিন্নভাবে নির্যাতন, পরিবার ও নিকটাত্মীয়দের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা, অনুগত না হলে প্রশাসনের কর্মকর্তা, সংবাদকর্মী বা দলীয় নেতার সঙ্গে কথা বন্ধ রাখা, উন্নয়নের ঠিকাদারি কাজ ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল ও দুলাভাই আব্দুল সামাদ বাবলু বিশ্বাসকে পাঠিয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে বাধ্য করা, এসব কারণেই মন্ত্রীর রাজত্বের পতন ঘটিয়েছে। সেই দাপুটে মন্ত্রীর বাড়ির সামনে এখন নেই কোনো জনমানব। মন্ত্রীর বড় ভাই শহীদ সাদিক হোসেন বাবুল, মেজো ভাই শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল বাড়িতে অবস্থান করলেও কেউ এখন বাড়ির বাইরে আসেন না। নিখোঁজ স্বজনরা রাতের বেলা গোপনে আনাজপাতি সহ প্রয়োজনীয় দ্রব্য কিনে দিয়ে যাচ্ছেন। ঢাকা সিটি কলেজের শিক্ষকতা ছেড়ে 2014 সালে বিতর্কিত ভোটে এমপি এবং 2018 সালে ফের রাতের ভোটে এমপি নির্বাচিত হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন ফরহাদ হোসেন। 2024 সালের তৃতীয়বারের মতো আবারও বিতর্কিত একদলীয় ভোটে এমপি নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রী হন তিনি। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।